হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বাজারে কিন্তু এখন বেশ শীতের সবজি দেখা যায়। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি গোটা একটা ফুলকপি দিয়ে ফুলকপির কষা। আমার মনে হয় না এটা তোমরা কেউ বাড়িতে বানিয়ে খেয়ে থাকবে। একবার হলো এইভাবে গোটা ফুলকপি দিয়ে কষাটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি দেখো একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে জল সমেত একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে ফুলকপির ডাঁটির দিকটা আগে সেদ্ধ বসালাম। ফুলকপির ডাঁটির দিকটা প্রায় অর্ধেকের ওপর সেদ্ধ করে নিলাম। প্রায় আমি এখানে 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো ফুলকপিটাকে উল্টিয়ে ফুলের দিকটা একটু ভাপিয়ে নিচ্ছি। ওই দিকটা কিন্তু বেশি একটা সেদ্ধ করতে হবে না। যখন দেখবে ফুলকপির দিকটা হালকা একটু ভাপানো হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। ফুলকপিটাকে ভেজে নেব। গোটা অবস্থায় কিন্তু ফুলকপিটাকে বেশ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি গোটা ফুলকপিটা দিয়ে কষাটা বানাচ্ছি তাই দেখো গোটা ফুলকপিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 ছোটো এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে প্রায় 30 সেকেন্ড ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। যখন দেখবি এরকম তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম আমি 2 থেকে 3 চামচের মতন টক দই। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম লোতে করে দিয়েছি। দিলাম হাফ চামচ চিনি। যেহেতু এখানে আমি টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি তাই চিনি দিলাম। দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলার কালারটা কি দারুণ এসছে না। দিয়ে দিলাম এবারে বেশ খানিকটা জল। ফুলকপির এখনও পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি, তাই খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে দিকটা ফুলকপির ডাঁটাগুলো রয়েছে সেদিকটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম। চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। আবার দেখো উল্টিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে চাপা দিয়ে আবার এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ পর চাপাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি গোটা ফুলকপির কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। রুটি পরোটা ভাতের সাথেও দারুণ লাগে, এমনকি পোলাওর সাথেও বেশ ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। দেখো ফুলকপিটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো দেখো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। একবার হলেও বলবো আমার মতন করে এরকম গোটা ফুলকপি কষা বানিয়ে খেয়ে দেখো। তারপর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।